মুক্তাগাছায় নিষিদ্ধ মাছ মারার যন্ত্র জাল জব্দ ও ধ্বংস, প্রশাসনের কড়া অবস্থান। মুক্তাগাছায় আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনুস স্যারের নেতৃত্বে মুক্তাগাছায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থানে নিষিদ্ধ মাছ মারার যন্ত্র জাল জব্দ করা হয় এবং পরে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ইউনুস স্যার বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার পরিবেশ ও মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড সমাজ ও স্থানীয় জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। তিনি উপস্থিত সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং বলেন, যে কেউ এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের খবর জানে তার সঙ্গে সঙ্গে প্রশাসনের নিকট জানান। আমরা সকলে মিলে সমাজকে নিরাপদ রাখব এবং আইন মেনে চলা নিশ্চিত করব। প্রশাসন আরও জানিয়েছে, অভিযান চলাকালে যারা নিষিদ্ধ জাল ব্যবহার করবে বা বিক্রি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এই জালের জন্য নদী মাছ খাইতে পারেন না। এই জালের জন্য ভাই একটা মাছও বিলের খাইতে পারি না। এই জাল যদি সরকারে তুলে দিত, সরকার 1 লাখ টাকা পুরস্কার করতাম। আমরা তুলতেছি তো, পুরস্কার লাগবে না, আমাদের তথ্য দিবেন যে কোথায় কোথায় জাল আছে। তাই একদম মানে সব শেষ করে দিচ্ছে না, পোনাটোনা শেষ করে দিচ্ছে। তো আপনারা কিছু বলেন না কেন? এই দেখেন ছোট মাছটা দেখেন কই গেল, একটা মাছ দেখলাম। কাঁকড়া, কাঁকড়াও কিন্তু আমাদের পরিবেশের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। টাকি মাছ, এই ছোট একটা টাকি মাছ, ওই যে ইয়া মাছ ছোট, এটা মানে কখন মাছ তো আছে দেখতেছি, ছোট ছোট মাছ তো আছে। ওই যে যারা ভিতরে ঢুকবে সুযোগ নাই, এতটুকু মাছ বাজে তো বাঁচবে তো। এটা তো সেই জাল, এটা সরকার নিষিদ্ধ ঘোষণা করছে এই কারণেই। এই কারণে তো সরকার এটা নিষিদ্ধ ঘোষণা করছে। এই জালে মাছ দেখেন ছোট ছোট টাকি মাছগুলো ধরা পড়ে গেছে। মৎস্য অফিসে আপনারা তথ্য দিতে পারেন, না জানলে আমরা তো অনেক সময় বিলে বিলে একেবারে ঘোরা যায় না। গোড়া গোড়া কোথায় বলেন? যারা এই জাল বিক্রি করে, এই জাল তো আপনার চুপ চুপ করে তৈরি করতেছে। আর সবসময় গোড়া বন্ধ করলে তো হবে না। আমি ডিমান্ডটা যদি আমি কমাইতে পারি, সাপ্লাই তেমনি বন্ধ হয়ে যাবে। আপনি নিচ্ছেন কেন বলেন? তাই না? আমি কেন নিচ্ছি? তাহলে তো আপনি চাচ্ছেন বলেই তো এই ধরনের কেউ মানে তৈরি করতেছে। এইখানে না মনে হয় একটু সাইডে নিয়ে ভালো হবে নাকি? আচ্ছা, মাছগুলো বের করে দিলে ভালো হয় নাকি? না পারবে না? আচ্ছা সময় লাগবে, ঠিক আছে। কোথায় বেশি, কোথায় খালে? যাচ্ছি যাচ্ছি, ওইদিকে যাবো। হ্যাঁ, আমরা তো তথ্য পাই না আপনাদের কাছ থেকে। এই যে আমাদের মৎস্য অফিসার আছে, তাকে তথ্য দিবেন, আমাকে জানাবেন। যদি আপনারা খোঁজ দেন, খোঁজ দেওয়ার পরে না আসলে বলতে পারবেন। আমরা অনেক সময় জানতে পারি না। পেট্রোল আছে, খোঁজ দিলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নেব। এই জাল কত টাকা জাল হবে এটা? 3000। ও দুইটা জালের দাম 6000 টাকা। 6000 টাকায় দেবেন না, আরো বেশি লাগবে? 5000 প্লাস এক একটা। এটার আপনার বাজারটা বাড়ছে কোন টাইমে জানেন? আগুনের সময় একটু ছবি তুলেন। 3-4 বছর আগে যে পানি বাড়লো না। এটা কি এটা বাড়ি এখানে আপনার? আমার বাড়ির সামনে। এই জাল কে বসাইছিল কে? এটা তো বলতে পারবো না, আমার বাড়ির সামনে যে আপনার ধরে কাজকর্ম দেখে ধরা। দুর্ঘটনা যেন না ঘটে আবার। আচ্ছা, রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারবে তো তখন? হ্যাঁ হ্যাঁ।
তো যারা এগুলা কাজ করে তাদেরকে নিষেধ করবেন, ধরতে পারলে তো আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারতাম। এরকম আর 2-4টা কাজ করলে স্যার এমনিতেই কমে যাবো। আপনি যে উদ্যোগ নিয়েছেন সামনে গাং নদী নতুন খনন করছে, এতে আইটা যদি যাই এই গাঙ্গের মাথা পর্যন্ত 1000 গাং 1000 জাল হবে, 1000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি আমরা ওইদিকে যাবো। লাগবে আরো ওই সবার আগে সকল নিউজ পেতে পেজটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না।